مؤثر و ارزنده ইরানের মিসাইলের তাণ্ডব লীলা দেখছে পুরো মধ্যপ্রাচ্য। জুড়ে এখন পর্যন্ত ১২৫টি মিসাইল ছুড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের 4টি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেহরান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর। এত গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ইরানি মিসাইল কোনোভাবেই আটকাতে পারল না দেশটি। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দেশটির রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে উপরের দিকে। ইরান স্পষ্ট করে জানিয়েছে সেখানে আঘাত হেনেছে তাদের শক্তিশালী মিসাইলের বহর। এর মধ্যেই ওই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে বাহরাইন। একই সময়ে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া কাতারের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি মিসাইল ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল ক্ষয়ক্ষতির খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার, কুয়েত এবং আরব আমিরাত। আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল আঘাত এনেছে। এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই হামলাকে জাতীয় সার্বভৌম ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে আমিরাত। এমনকি এর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও পাওয়া গেছে বিকট বিস্ফোরণের শব্দ। সৌদি আরবের রিয়াদ থেকেও এসেছে বিস্ফোরণের শব্দ। মধ্যপ্রাচ্যের মোট 5টি ঘাঁটিতে এর মধ্যে আঘাত হেনেছে তেহরান। শনিবার সকালে ইরানে ইসরায়েলের আঘাতের পর 1 ঘন্টাও সময় নেয়নি তেহরান। শত্রুর আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফায় মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে তেহরান। প্রথম দফায় ইসরায়েলের আকাশসীমায় অন্তত 35টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এর মধ্যে কিছু কিছু মিসাইল প্রতিহত করলেও বেশিরভাগই আঘাত এনেছে লক্ষ্যবস্তুতে। ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ করতে শুরু করেছে গণমাধ্যমগুলো। এখন পর্যন্ত একজন ইসরায়েলির আহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানি মিসাইলের আঘাতে। ইরানি মিসাইলের তাণ্ডবে দিক বিদিক ছুটছেন ইসরায়েলি জনগণ। হাসপাতাল থেকে শুরু করে সব জায়গাতেই ইরানি মিসাইলের ভয়ে নিরাপদ আশ্রয়ে যেতে মরিয়া ইহুদি জনগণ। দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে আগেই। সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে ইসরায়েল তথা পুরো মধ্যপ্রাচ্যের জন্য।